সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় বিএ পঞ্চম সেমিস্টারের ডিএসসি বেঙ্গলি সাজেশন 2025। এই সাজেশনটা খুব ভালো করে ফলো করো। তোমরা এই সাজেশনটা থেকে 100% কমন পাবে। শুধু কেবল প্রশ্ন পাওয়ার অপেক্ষা। তোমাদের 5 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তা আমি একের পর এক বলছি, তোমরা লক্ষ্য রাখো। তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় 4টে, আমি সাজেশনে দিলাম কেবল 8টা। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো স্টার দেওয়া আছে, তোমরা অনুসরণ করো। দেখো 5 নম্বরের, দেখো 1, 19 শতকের শেষ পর্বে রচিত রবীন্দ্র উপন্যাসগুলির পরিচয় দাও। রবীন্দ্রনাথ এই সময় কেবল ঐতিহাসিক উপন্যাসগুলো রচনা করেছিল, তাই জন্য তোমরা ঐতিহাসিক উপন্যাসগুলোর পরিচয় দেবে। 2 নম্বর, 19 শতকের বাংলা উপন্যাস রচনায় চণ্ডীচরণ সেনের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যে কোনো একটি উপন্যাসের পরিচয় দাও। জাল প্রতাপ চাঁদটা তোমরা লিখবে। তারপর দেখো 4টা, যোগেন্দ্রচন্দ্র বসুর উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। মডেল ভগ্নিটা তোমরা অবশ্যই করে রাখবে এর সাথে। পরেরটা দেখো, ঔপন্যাসিক হিসেবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের অবদান লেখো, বিশেষ করে কঙ্কাবতীটা তোমরা পড়বে। তারপর দেখো 6, প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধীপ পরাজয় উপন্যাসের পরিচয় দাও। তারপর দেখো 7টা, আলালের ঘরে দুলাল গ্রন্থটিকে কি বাংলার প্রথম সার্থক উপন্যাস বলা যায়, সংক্ষেপে আলোচনা করো। দেখো এবার শেষেরটা, সামাজিক উপন্যাসে রমেশচন্দ্র দত্তের অবদান লেখো। তাহলে তোমরা এই 8টা কেবল খুব ভালো করে পড়ছো এবং যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে যাবে। এবার আমি 10 নম্বরে আসছি। যদি মনে হয় চ্যানেলটি উপকারে লাগবে, অবশ্যই তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এই রকম সাজেশন পাওয়ার জন্য। বেল আইকনটিকে প্রেস করে রেখে দাও, অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। এবার আমি 10 নম্বরে আসছি। দেখো 10 নম্বরে তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, আমি সাজেশনে দিলাম 4টে। 1, উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান লেখো। অবশ্যই তোমরা ঐতিহাসিক ও দেশাত্মবোধক উপন্যাসটা খুব ভালো করে পড়বে। তারপরে দেখো 2, ঔপন্যাসিক তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলির পরিচয় দাও। 3, শিবনাথ শাস্ত্রী রচিত উপন্যাসগুলির পরিচয় দাও। আর 4, উপন্যাস সাহিত্যে মীর মশাররফ হোসেনের সংক্ষিপ্ত পরিচয় দাও। অবশ্যই বিষাদ সিন্ধুটা খুব ভালো করে পড়বে। তাহলে এই 4টে তোমরা পড়ছো এবং এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। স্টার দেয়াগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে, একবার তোমরা দেখে নাও। বা স্ক্রিনশটের মাধ্যমে সংগ্রহ করে নাও। সাজেশনের এখানেই পরিসমাপ্তি হলো। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। লাইক করো, অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।